গতকাল রাত্রে সন্ধ্যার সময় বলে ক্লাবে মিটিং আছিল, পূজার মিটিং সেরে সেটা এটা নেতাজি ক্লাব। এন মনে হয় প্রতি বছর একটা উৎসব হয়, উৎসবের একটা মিটিং আছিল, তারা মিটিং করছে। মিটিং করার পরে বলে সে বলে উঠতে আইসে, আয়া সেটা পেচাপ করছে, করার পরে কে বলে ডাক দিছে, চা খাইতো, চা খাইছে। চা খাওয়ার পরে নাই 12:30 সময় ফোন করছে, সুইচ অফ। মানে 12:30 আগ অব্দি, 11:30 12:30 আগ অব্দি মোবাইল অন আছিল, নাই। সকালবেলা খবর পাইছে কিতা ফুয়ে রয়েছে, একটা মহিলা বলে দেখছে গরু লড়াইতে এসে ফুয়ে রয়েছে। আমরা বাড়ির আমার বোনের বাড়ির খবর পেয়েছে ওরে, তারা ভাবছে না এরকম তোরা যাইব মিসিং ডায়েরি বলে কালকে থানাতে একটু জানানো হয়েছে। আমিও শুনলাম যে মুখে মুখে ড্রেসটা আর হয়েছে শ্যুটটা বিলটা দিক সেটা আমরা করতে পারছি, যেটা আমার বোন জামাই করার পরে যেতটুকু বুঝতেছি জানতাছি, একটা লোক মদমত্ত অবস্থায় সে যদি মদ ওভারিস 95% হয়ে গেছে, মদ খাইলো, তে তার স্মৃতিশক্তি আছে, তে আমি কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো হচ্ছে, ফাড়া দিলে কোনটা ব্যথা পাইব, কোনটা ফাড়া দিলে ব্যথা পাইতো না। আর যেভাবে কাহিনীটা করছে, কেন এই যে নদীর ঢেউড়া, জলের ঢেউড়া, এই জায়গাটা কিন্তু টোটালি প্লেন, আর এই জায়গাটা প্লেন, মানে 3.5 মিটার 4 মিটার জায়গা লয়ে এসে এই জায়গাটা গাপলানো আছে, শুধু পাওয়ার ছাপ আছে। মার্ডার করছে, মাথার মধ্যে কিছু একটা টর্চারিং করছে, ওই এখানে লিচু বাগান এটার ভিতরে যেও করছে, যে মানে রক্ত বের হয়েছে, বঞ্জামারি হইতে পারে বা দুষ্কৃতিরও হইতে পারে, এটা পরিগুলোতে মার্ডার করছে। মার্ডার পিছনে ওখানে আইন, ওখানে তারা প্রশাসন আইছে, তারা ইনভেস্টিগেশন করতেছে। কিচ্ছু কইতে না, কালো তো সব চাটা বাড়িতে কাস্টমার করছে, চাটা খাই বাড়িছে বাড়িয়া ক্লাবে পূজা গেল, মিটিং আছে, মিটিং করে আইছে, করে আইতে পাড়ার মধ্যেই। যখন আমি দোকান থেকে বাড়িতে এলাম 11 আসে না, ওখানে বাড়িতে আসে না তখন তো আমি দেরি হোক আসতেছি ভক্ত জায়গায়, তা আমি বাচ্চা খেয়ে ঘুমাইছি। যখন রাতে 1টা বাজে তখন আসে না, তখন আমি ঘরতে বাইরেছি, বাইরে এই খোঁজাখুঁজি মানে খোঁজখবর বই না, এখানে তো নেই। এই তখন থেকে মানে তারা খুঁজ যাওয়া আমরা পাইতেছি না। তারপর রাত্রে আমরা থানা গেছি, থানাতে করছি। কোন থানাতে গেছে? এই পুরো এই রামনগর ভাই থানাতে। তো তারা আপনি খোঁজাই করেন, আমরা সকালবেলায় নীতি দেখেন, তারপর সকালবেলা আবার আবার জানাইলাম যে আমরা পাইতেছি না, এই অবস্থা। তারপর তারা এই থানার মধ্যে একটা খবর পাইলাম যে এই যে আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে। তখন আমরা দৌড়াই দেখি যে মানে আমার ছেলে ভাই হচ্ছে। কি নাম ওর? ওর নাম বলরাম সাহা। কি করে উনি? তো গাড়ি চালায়। কি মনে করতেছেন ঘটনা? ওর তো কোনো ধরনের এমনি কোনো শত্রু নেই, কিন্তু আসলে শত্রু কোনো কিছু নেই। কে করলো কীটা করলো আমাকে মানে কিছুই আমরা বলতে পারতেছি। কি দেখছেন বডিটাতে? বডিটা দেখলাম যে তার মাথাটাতে কপালটা ফাটা, রক্ত পড়তেছে। বিস্তারিত আজকে আমরা বেলা 11টা নাগাদ জানতে পারি যে চন্দনেমুড়া ওয়েস্ট ভুবনবন এলাকা আন্ডার রামনগর আউটপোস্ট, ওইখানে বলরাম সাহা নামে একজন নিখোঁজ আছে। এই বিষয়টা ওনার বাবা রতন শাহ আউটপোস্টে এসে জানায়। এই জানানোর কিছুক্ষণের পরেই আমাদের আউটপোস্টে খবর আসে যে একটা ডেড বডি পড়ে আছে ওই গ্রামেরই পাশে একটা ছোট্ট নালার মধ্যে। তো অ্যাকর্ডিংলি খবর আমাদের কাছে আসে, আমরা স্পটে যাই, পিউটা ভিজিট করার পর ওর বডিটা আইডেন্টিফাই করা হয়। রতন শাহ উনি আইডেন্টিফাই করেন এটা ওনার ছেলেরই ডেড বডি। তো সে ঘটনা জানতে পারলাম যে সে গতকাল রাত্র 12টা থেকে সে নিখোঁজ, সে বাড়িতে ফেরেনি। তো তার ডেড বডি পাওয়ার পর আমরা এখানে ফরেন্সিক টিম অন্যান্য সবাই এসছে। আমরা বাকি যা যা ইনভেস্টিগেশনের পার্ট সেটা আমরা করেছি এবং একটা ফর্মাল কমপ্লেন নিয়েছি। এই ঘটনা কীভাবে সংঘটিত হয়েছে বা কারা এই ঘটনার সাথে জড়িত, এই বিস্তারিত সব কিছু আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বার করতে পারব। প্রাথমিক তদন্ত থেকে কিছু বেরিয়েছে, কে বা কারা কী করেছে? এই মুহূর্তে আমরা কিছু বলতে চাইছি না। এখানে আমরা অনেক কিছুই আমরা রিকভারি করেছি ফরেন্সিক টিমের মাধ্যমে। সমস্ত এভিডেন্স এবং পোস্টমর্টম রিপোর্ট সব কিছুর উপর ডিপেন্ড করবে। আর বাকি তো ফ্যাক্ট আছেই, ওনার ফ্যামিলিগত কিছু ফ্যাক্ট আছে কিনা সেটাও আমরা দেখছি।